আসসালামু আলাইকুম গাইস। ম্যাপ কি কঠিন লাগে? লিসনিং ম্যাপ অনেকের কাছে ঝামেলা। অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া লিসনিং ম্যাপ সম্পর্কে একটা ভিডিও দেন, লিসনিং ম্যাপ সম্পর্কে একটা ভিডিও দেন। আসলে ম্যাপ আসলে অনেক ইজি যদি একটু বুঝতে পারেন, ঠিক আছে? আজকে এ টু জেড আমি একটা ম্যাপ আমি ট্রান্সক্রিপ্ট এখানে আপনাদের সামনে এসে নিয়ে এসেছি এবং অডিও প্লে রেকর্ড করে সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে? কীভাবে এ টু জেড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কোনো টাইম ওয়েস্ট করবো না, চলে যাই সরাসরি ভিডিওতে। সো আমরা প্রথম একটা রেকর্ড শুনবো, ঠিক আছে? এটা কেমব্রিজ 18-এর 15 থেকে 20 আমরা একটা ম্যাপ সলভ করবো। আসলে ম্যাপ খুবই ইজি, জাস্ট কয়েকটা ওয়ার্ড যদি আপনারা বুঝতে পারেন, জাস্ট কয়েকটা ওয়ার্ড বুঝতে পারলেই কীভাবে কোন দিকে যাচ্ছে আপনারা একবারে ইজিলি আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? এই দেখেন আমরা ফার্স্ট আমরা অডিওটা প্লে করবো, ঠিক আছে? আপনারা জাস্ট শুনেন। Okay, so I'll put a map of the proposed development up on the screen. মানে এখানেও বলতে চাইছে যে আমি প্রপোজ করতে যাচ্ছি একটা, আমি মানে প্রস্তাব দিচ্ছি একটা নতুন ডেভেলপমেন্টের একটা ম্যাপ সম্পর্কে। You'll see it's bounded on the south side. এখানে বলছে যে ইউল সি ইট ইজ বাউন্ডেড অন দ্য সাউথ সাইড। এই যে ম্যাপ আপনাকে আমি বলি, ম্যাপের সাইডটা সাইড আছে, ঠিক আছে? এই যে উপরের সাইডকে বলে নর্থ বা নর্থ, আর নিচে বলে সাউথ বা সাউথ। অনেক সময় তারা সাউথ বলে, টিএচ এর উচ্চারণ হয়, ঠিক আছে? সাউথ। এবং এদের ডাইনের সাইডকে তারা বলে ইস্ট, এবং এই যে বামের সাইডকে তারা বলে ওয়েস্ট, ঠিক আছে? এই যে আপনারা যখন ম্যাপ দেখবেন, ম্যাপ আসে পার্ট 2-তে, আপনারা প্রথমে আপনারা খেয়াল করবেন কি, এই যে আপনারা ম্যাপটা খেয়াল করবেন, নিচে দিয়ে কি স্কুল, স্পোর্টস সেন্টার, এগুলো কোনো দেখার বিষয় না, ঠিক আছে? আপনারা প্রথমেই চলে যাবেন, এই যে দেখবেন এদিকে সাউথ এন্ট্রান্স, এদিকে ওয়েস্ট এন্ট্রান্স, এদিকে লন্ডন রোড আছে, মানে সব কিছু আপনার মাথায় সেট করে নেবেন, ঠিক আছে? এই যে অ্যাপার্টমেন্ট ব্লকস, এই যে মাঝখানে একটা লেক আছে, মানে ওই লেকে একটা খাল আছে, ঠিক আছে? এইদিকে হাউজিং ফর এলডারলি মানে কি, যারা বৃদ্ধ এদের জন্য হাউস। এইদিকে এদের নিচে একটা 3টা গাছ আছে, এবং এখানে ওয়েস্ট এন্ট্রান্সের নিচে আরো 3টা গাছ আছে, ঠিক আছে? এই যখন আমরা এগুলো সব দেখে নেব, তখন আমরা অডিওতে চলে যাব, ঠিক আছে? তখন আমরা শুনবো মন দিয়ে। আমরা একটু করি। By the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. মানে বলতে যাচ্ছি যে ইনসাইড দ্য ডেভেলপমেন্ট, এই উন্নতির মাঝে 400 হাউসেস এবং আরো অনেক কিছু নির্মাণ হতে যাচ্ছে, ঠিক আছে? এখনো কিন্তু তারা প্রশ্নে আসেনি। প্রশ্ন যখন আসবে তখন আপনারা কিন্তু এই যে এই স্কুলের মধ্যে ধরে রাখবেন, ঠিক আছে? স্কুল বলবে কিন্তু। There'll also be a school for children. এই যে এখন বলছে দেয়ার উইল বি অলসো বি আ স্কুল ফর চিলড্রেন, মানে চিলড্রেনের জন্য একটা স্কুল আছে up to 11 মানে যারা আপ টু 11, যারা আপ টু মানে 11 বছরের উপরে তাদের জন্য। years old. If you look at the south entrance at the bottom of the map, ইফ ইউ লুক এট দ্য সাউথ এন্ট্রান্স অফ দ্য বটম অফ দ্য ম্যাপ, এই যে আমি এখানে ট্রান্সক্রিপ্ট দিয়ে দিচ্ছি। ইফ ইউ লুক, যদি তুমি তাকাও, সে দ্য সাউথ এন্ট্রান্স অফ দ্য বটম অফ দ্য ম্যাপ। বটম মানে কি, নিচের ম্যাপে এই যে সাউথ এন্ট্রান্স অফ দ্য ম্যাপের দিকে তাকাও, আপনারা কি দেখতে পাবেন? there's a road from there that goes right up through the development. দেয়ার ইজ আ রুট ফ্রম দ্যাট, দেয়ার ইজ আ রুট, যেখানে একটা রোড আছে ফ্রম দ্যাট মানে কি, এর আগে যেটা বলছে মানে সাউথ এন্ট্রান্স থেকে এখানে একটা রোড আছে যেটা গোজ মানে কি যায় রাইট আপ। এই যে দ্যাট গোজ রাইট আপ, রাইট আপ মানে উপরের দিকে, ঠিক আছে? এটা মনে রাখবেন কিন্তু, আপ উপর, বটম নিচে, বিলো নিচে, এরকম ওয়ার্ড আছে, আপনার শিখতে হবে, ঠিক আছে? এই যে থ্রু দ্য ডেভেলপমেন্ট, এখন কি বলবেন দেখেন, এখন আনসার দিয়ে দিবে তারা। The school will be on that road. স্কুল উইল বি অন দ্যাট রোড, এর মানে তারা একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে স্কুলটা এই রোডের মধ্যেই আছে, ঠিক আছে? এখন আরো তারা স্পষ্ট করে দিবে। At the corner of the second, এট দ্য কর্নার মানে এই পথে গিয়ে একটা কর্নার আছে, এখন কোন কর্নারটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে? এই যে সাউথ ইন্ডিয়াস থেকে একটা রোড গেছে সোজা উপরের দিকে, একটা রাস্তা, এর উপরে একটা জি আছে, এর উপরে আরো কিছু হাউস আছে, ঠিক আছে? দেখেন শুনেন। turning to the left. এট দ্য কর্নার দ্য সেকেন্ড টার্ন মানে কি, এই যে সাউথ ইন্ডিয়াস থেকে আমরা গেলে প্রথম একটা টার্ন পাই, মানে টার্ন মানে কি, একটা মুড, মানে যখন আমরা ডান দিকে যাই অথবা বাম দিকে যাই, টার্ন, ঠিক আছে? টার্ন, সেকেন্ড টার্ন টু দ্য লেফট মানে বামে বলছে, সেকেন্ড টার্ন মানে সেকেন্ড পথে গিয়ে বামে যাইবো, বামে গিয়ে যাও মানে কি, মানে জি, এই উত্তরটা কি, জি। এভাবে আপনারা মানে বুঝতে হবে, মানে এরকম ছোট ছোট শব্দগুলো যদি বুঝতে পারেন, আসলে ম্যাপ খুব ইজি। দেখেন আমরা আরো শুনবো। A large sports centre is planned
with facilities for indoor and outdoor activities. This will be on the western side of এই যে স্কুল সম্বন্ধে কি বলছে, ওয়েস্টার্ন সাইড, ঠিক আছে। ওয়েস্টার্ন সাইড মানে কি, এই যে আমরা প্রথম দেখছিলাম যে আমরা বাম সাইড কি বলে, ওয়েস্ট বা ওয়েস্টার্ন সাইড, ঠিক আছে। শুনেন, of the development, just below the road that branches off জাস্ট বিলো দ্য রোড মানে কি, বিলো আমি বলছিলাম নিচে, ঠিক আছে। জাস্ট বিলো দ্য রোড, ওই যে ওয়েস্টার্ন রোডের জাস্ট বিলো দ্য রোড, এই রুটের জাস্ট নিচে, এই যে ওয়েস্টার্ন রোড এর নিচে কি সি, এই যে দেখতে পাচ্ছেন সি, মানে রোডের নিচেই সি, যেটা এদিকে যায় ব্রাঞ্চেস অফ আপনারা মনে রাখবেন, ব্রাঞ্চেস অফ মানে কি, মানে যেখানে গিয়ে আর কোনো রাস্তা নাই, ঠিক আছে। এটা এরকম বলে ব্রাঞ্চেস অফ, মানে শাখা নাই। ফ্রম দ্য লন্ডন রোড থেকে যেখানে গিয়ে আর মানে এখানে আর কোনো শাখা নাই, এখানে গিয়েও আমরা দেখতে পাচ্ছেন জাস্ট বিলো দ্য রোড, মানে এটার মানে বোঝা যায় একেবারে ওয়েস্টার্ন রোডের নিচে এই আমরা স্পোর্টস সেন্টারটা খুঁজে পাবো, ঠিক আছে। এর মানে উত্তরটা কি সি। দেন আমরা নেক্সট শুনবো, from London Road. There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. কি বলছে বুঝতে পারছেন? এখানে বলছে যে এখানে একটা ক্লিনিক আছে যেখানে মানে লোকাল রেসিডেন্টসরা তারা স্বাস্থ্যের জন্য যেতে পারে, ইস্যুর জন্য। ক্যান ইউ সি দ্য লেক টুয়ার্ডস দ্য ম্যাপ? এই দেখেন লেক, যখনই বলবে লেক, আপনার জাস্ট লেকের মধ্যে আপনারা হাতটা রাখবেন, দেখবেন তখন বলবে টুয়ার্ডস দ্য ম্যাপ, এই যে বলছেন টুয়ার্ডস দ্য টপ অফ দ্য ম্যাপ, মানে টপে একটা লেক আছে। দ্য ক্লিনিক উইল বি জাস্ট বিলো দিস, মানে ক্লিনিক জাস্ট বিলো মানে আমি কি বুঝেছিলাম, নিচে, জাস্ট লেকের নিচে কি ডি। আনসারটা খুবই ইজি। তারপর বলছে এখানে আরো বলছে টু দ্য রাইট অফ দ্য স্ট্রিট অফ আ হাউস, রাইট অফ দ্য স্ট্রিট অফ আ হাউস। স্ট্রিট মানে কি, রাস্তার মাঝে যে গড়গুলো আছে না, এই যে ডির বাম পাশে দেখেন অনেক গড় আছে, স্ট্রিট অফ এই গড়ের পাশে ডাইনে এটা ডি। এখানে আরো আমরা বলতে পারতো বাট নেক্সট টু দ্য স্ট্রিট অফ হাউস, নেক্সট টু মানে মনে রাখবেন সবসময় পাশে, নেক্সট টু মানে পাশে, ঠিক আছে, ওটা ভুলবেন না। দেন আমরা আবার আরেকটা শুনবো, Be a community centre for people of all ages. On the northeast side of the development, on the northeast side of the development, north মানে কি, এই যে উপরে, ঠিক আছে, of the development. Then there'll be a row of specially designed houses specifically for residents over 65. এখানে কি বলছে, there will be a row মানে কি, আপনারা মনে রাখবেন সবসময় রো মানে হচ্ছে সারি, মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন রো, হাউজিং ফর এল্ডারলি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলা ঘর, মানে সারি ঘর, ঠিক আছে, এটাই বুঝাতে চাইছে। there will be a row of specially designed houses, স্পেশালি কার জন্য ডিজাইন করা হয়েছে, ওই যে ফর রেসিডেন্টস ওভার 16, মানে কি ওভার মানে যারা 65 এর বেশি তাদের কি বলে, মানে বৃদ্ধ বলে, এল্ডারলি বলে, এটাই বুঝাতে চাইছে। তারা একটু মানে প্যারাফ্রেজিস করছে, ঠিক আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। আমি আবার প্লে করি, And the community centre will be adjoining this. and community center will be joining this, মানে এই এখানের মধ্যেই মানে জয়েন করাটা আছে, যেটার মধ্যে কমিউনিটি সেন্টার, মানে কি এখানে শুধুমাত্র বি আছে। ইজি, ইটস কোয়াইট ইজি, আমরা বুঝতে পারলাম যে এটা বি। দেন We haven't forgotten about shopping. There'll be a supermarket between the two entrances to the development. there will be a supermarket between the two entrances of the development, এখানে একটা সুপারমার্কেট আছে, মানে দুইটা পথের মধ্যে একটা ডেভেলপমেন্ট আছে। আপনারা শুনেন, এরপরে আরো বুঝতে পারেন। We're planning to leave the 3 large trees near London Road. we are planning to read, we are planning মানে কি, আমরা প্ল্যান করছি, বর্তমানে করছি, ঠিক আছে। we are planning to leave মানে ত্যাগ করতে, মানে এটাকে সরাতে, লিভ মানে ত্যাগ করা বা সরানো বা অন্য জায়গায় মুভ করা। the 3 large trees মানে বড় বড় 2-3টা গাছ। এখন আমরা এখনো কনফিউশন আছি, যেহেতু এখানে 3টা গাছ আছে, এখানে 3টা গাছ আছে, তখন আমরা কিভাবে বুঝবো? এই যে তারপরে বলছি কিন্তু নিয়ার লন্ডন রোড, মানে কাছাকাছি, লন্ডন রোডের কাছাকাছি 3টা গাছ আছে, এর মানে লন্ডন রোডের কাছাকাছি কোনটা, এই 3টা কাছাকাছি, এর মানে আমরা কনফার্ম হলাম যে এইটা, ঠিক আছে। এখন আমরা আবার শুনবো, And it'll be just to the south of these. it will be just of the south of trees. সাউথ মানে কি, বা সাউথ মানে কি, সাউথ মানে হচ্ছে যে নিচে, আমরা আগে বলছিলাম সাউথ মানে নিচে, এই ছোট ছোট দেশগুলো আপনাকে আগে বুঝতে হবে। উপরে নর্থ, সাউথ, ডানে ইস্ট, বামে ওয়েস্ট।
সাউথ মানে লিগা সাউথ অফ ট্রিজ, এই ট্রিজের নিচে যেটা আছে এটাই হচ্ছে আমাদের কি মানে সুপারমার্কেট, এর মানে এইচ আমরা টোটালি কনফার্ম, ঠিক আছে। দেন আমরা লাস্টটা শুনবো। It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see ইফ ইউ লুক, যদি তুমি তাকাও, দ্য রোড গোজ আপ, যেটা রাস্তাটা যায় সাউথ এন্ট্রান্স মানে কি এই যে এখান থেকে, ঠিক আছে। ইউ উইল সি দ্যাট, দেন আবার শুনেন, it curves round to the left at the top. ইউ উইল সি, এখানে খেয়াল করেন, ইউ উইল সি ইট কার্ভস রাউন্ড, কার্ভস মানে কি এটা মানে গোলাকার বৃত্তর মতন, ঠিক আছে। এই যে এখানে ইউ উইল সি ইট, তুমি দেখতে পাবে একটু দূরে গেলেই রাউন্ড টু দ্য লেফট, রাউন্ড মানে কি এই যে এখান থেকে লেফট টু দ্য লেফট মানে অফ দ্য এট দ্য টপ, মানে টু দ্য লেফট বাম থেকে টপে যায়, দ্য টপ উপরে, ঠিক আছে। এই দেখেন এখান টু দ্য লেফট, এখান থেকে টপ এই যে এখান মধ্যে এ পর্যন্ত গেছে, ঠিক আছে। দেন শুনেন, And the playground will be in that curve. দ্য প্লেগ্রাউন্ড উইল বি ইন মানে কি মধ্যে, ডেট কার্ভ, এই কার্ভের মধ্যেই প্লেগ্রাউন্ডটা আছে, ঠিক আছে। আরো তারা স্পষ্ট করছে, শুনেন, With nice views of the lake. মানে কি এই ভিউজ থেকে লেক থেকে খুবই একটা সুন্দর একটা মনোরম দৃশ্য, ঠিক আছে। এই লেক থেকে মানে লেকের বাইরে কি আছে, একমাত্র এ ছাড়া আর কোনো পন্থা নাই। সুতরাং আমরা খুবই যে এটা কোনো চিন্তা ছাড়াই আমরা এ দিয়ে দিব, কারণ যেহেতু আমরা ডি অলরেডি দিয়ে দিয়েছি, সুতরাং আর কোনো চিন্তা করাই লাগে না, ঠিক আছে। এ আমরা দিয়ে দিব। আসলে ম্যাপ আসলে খুবই ইজি, ঠিক আছে, যদি আপনারা পারেন। সুতরাং আমি আজকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখিয়ে দিয়েছি। আপনারা যদি চান, আমি আমার এই চিন্তা করতেছি যে কিছু ইডিয়ম, আমার কাছে অনেক ইডিয়ম লেখা আছে, বা রাইটিং খুবই ভালো আমার কাছে আইডিয়া আছে, অনেক শেয়ার করতে পারি আপনার কাছে। আবার রিডিংও নিয়েও ভাবতেছি ভিডিও করব যদি আপনারা বলেন, ঠিক আছে। আবার আমি এরপরে ভিডিও ইনশাল্লাহ আমি লিসনিং এই এমসিকিউ নিয়ে ভিডিওটা করব, ঠিক আছে। কিভাবে এমসিকিউ সলভ করবেন খুবই একবারে সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে। যদি আপনার ভিডিওটা একটু উপকারে লাগে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। থামস আপ। টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।